গোপন পাপের সবচেয়ে ধ্বংসাত্মক পরিণতি হচ্ছে বলে হাদিস পড়েছি, ভয়ঙ্কর কিছু হাদিস আছে যেই হাদিসগুলো অন্তরাত্মা কাঁপিয়ে তোলে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রভাবটাই আমাদের ইবাদতের মধ্যে পড়বে। তারা নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কিন্তু তাদের এই নেকির পাহাড়গুলোকে আল্লাহ তাআলা ধুলোয় ধূসরিত করে দিবেন। আমরা গোপন পাপের 10টি ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে গোপন পাপের সবচেয়ে ধ্বংসাত্মক পরিণতি হচ্ছে মানুষের নেক আমল নষ্ট করে দেয়। মানুষের নেক আমল নষ্ট করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ভয়ঙ্কর হাদিস আছে, আমার জানা মতো আমি যত আল্লাহ রাসূলের হাদিস পড়েছি, ভয়ঙ্কর কিছু হাদিস আছে যেই হাদিসগুলো অন্তরাত্মা কাঁপিয়ে তোলে। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি হাদিস আছে সুনান ইবনু মাজাতে, হাদিসটি বর্ণিত হয়েছে। সাওবান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতি আমসালি জিবালি তিহামাতা বিলগান। আমি আমার এমন কিছু জাতিকে, এমন কিছু উম্মতকে চিনি, কওমকে চিনি, অবশ্যই তাদেরকে চিনি যারা কিয়ামতের দিন আমার কাছে আসবে বিহাসানাতি আমসালি জিবালি তিহামাতা বিলগান, তিহামার শুভ্র পর্বতমালা সমপরিমাণ তারা নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, দান সাদগা, হজ, উমরা, সুবহানাল্লাহ বলার মানে নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, আরও কত নেক আমল নিয়ে তারা আল্লাহর সামনে হাজির হবে। ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানথুরা। কিন্তু তাদের এই নেকির পাহাড়গুলোকে আল্লাহ তাআলা ধুলোয় ধূসরিত করে দিবেন, একদম ধূলিকণায় পরিণত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বললেন, এই কথাটি বললেন, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। হে আল্লাহর রাসূল, আমাদেরকে বলুন তাদের বৈশিষ্ট্য কি, তারা কোন প্রকৃতির মানুষ, তাদের বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে তুলে ধরুন, যেন আমরা নিজেদের অজান্তেই তাদের কাতারভুক্ত না হয়ে যাই, তাদের দলভুক্ত না হয়ে যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আলা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম। তারা তোমাদেরই ভাই, তোমাদেরই গোত্রের মানুষ, একই গ্রামে থাকতে, একই ফ্ল্যাটে থাকতে, একই অ্যাপার্টমেন্টে বসবাস করতে, একই অফিসে চাকরি করতে, একই প্রতিষ্ঠানে চাকরি করতে কলিগ ছিলে, তোমাদেরই ভাই, তোমাদেরই গোত্রীয়। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়তে, রাতে কোরআন তেলাওয়াত করতে, রাতের একটা বিশাল অংশে ইবাদতবন্দি করতে, তারাও এটা করতো। সুবহানাল্লাহ, তারা রাতের ইবাদতও করতো, কিন্তু ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। কিন্তু তাদের একটা ভয়ঙ্কর দোষ ছিল, সেটা হচ্ছে তারা যখন নির্জনে থাকতো তখন আল্লাহর অবাধ্যতা করে ফেলত, গোপন পাপ করে ফেলত। সুবহানাল্লাহ বিহামদিহি আল ইয়াযু বিল্লাহ। একটু চিন্তা করুন, আল্লাহ রাসূল যাদের ব্যাপারে বললেন তারা কিন্তু কাফের না, মুনাফিক না, তারা এমন লোক যারা তাহাজ্জুদের মতো নেক আমল তাদের আমলনামার ঝুলিতে আছে। আচ্ছা, কোনো মানুষ তাহাজ্জুদ পড়ে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এমন কি হয়? হয় না। একজন মানুষ যদি তাহাজ্জুদ গুজার হতে পারে, সে নিঃসন্দেহে 5 ওয়াক্ত সালাত আদায়কারীও হবে। সে তাহাজ্জুদ সালাত আদায় করে, নেক আমল করে, নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, কিন্তু আল্লাহ তাআলা তাদের সব আমলগুলোকে ধসে দিলেন শুধুমাত্র একটা দোষ থাকার কারণে। সেটা হচ্ছে নির্জনতায় আল্লাহকে ভয় না করা, নির্জনতায় পাপের সাগরে ডুবে যাওয়া। আমরা অনেক সময় আমরা মুভি দেখছি, অনেক সময় আমরা বলি যে ইসলামিক মুভিতে একজন বেপর্দা নারী তিনি অভিনয় করছেন, আমরা সেটাও কিন্তু দেখছি। আমরা মনে করতে পারি আমি ইসলামের ইতিহাস জানছি, তারপরে আমি হচ্ছে কোনো মানে একটা ইসলামিক কাহিনী জানছি, কিন্তু এই মানে একটা বিষকে মানে একটা ভালো মোড়কে আমার সামনে উপস্থাপন করা হচ্ছে, আর আমি সেটা গিলে নিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে নির্জনে বসে রিলস দেখছি, এদের কত উল্টাপাল্টা সাউন্ড আসে। এই মিউজিক কিন্তু কাবিরা গুনাহ।
যেই আমি নির্জনে বসে বাসায় বসে মিউজিক শুনছি, তারপরে রিল দেখছি, আমি কিন্তু ভদ্র সমাজে গিয়ে কিন্তু এই কাজ করব না। যারা আমাকে ভালো মনে করে অথবা যারা ভালো মানুষ, তাদের সামনে গিয়ে কিন্তু আমরা জীবনেও এটা করব না। কারণ তারা বলবে লোকটা কত নিচু স্বভাবের মানুষ, রিলস দেখে সময় পার করে, মানে সময় জ্ঞান তার নেই। অথচ আমি আবার নির্জনে গিয়ে কিন্তু এটা করছি। এর ফলে কি হচ্ছে জানেন, যে আমরা মনে করছি একটু সময় পাস করছি, এই যে একটু মিউজিক কানে আসলো না, এই যে কিছু মহিলার ছবি চোখে ভাসলো না, এই প্রভাবটাই আমাদের ইবাদতের মধ্যে পড়বে, এই প্রভাবটাই আমাদের ইবাদতের মধ্যে পড়বে। এমনও হতে পারে যে আমাদের এই মানে বদ খাসলতটাই, এই বদ অভ্যাসটাই আমাদের নেকির পাহাড়গুলো ধ্বংস করে দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলতেন, সাবধান সাবধান, বিশেষ করে গোপন পাপ থেকে তোমরা সাবধান থেকো, কেননা এই গোপন পাপ মানুষের নেক আমলের পাহাড়কে ধ্বংস করে দেয়। এই জন্য তিনি এই ব্যাপারে মানুষকে বেশি নসিহত করতেন। আমরাও আত্মসমালোচনা করে আসুন যে আমাদের নির্জনতা কীভাবে কাটে, আল্লাহর জিকিরে কাটে, নাকি মানে মানুষের সামনে যেটা আমি করতে লজ্জাবোধ করি সেটা আমার নির্জনে কাটে। আমার ব্যক্তিত্ব, আমার ব্যক্তি জীবন লোকচক্ষুর অন্তরালে আমার জীবনটা যেভাবে কাটে, আমি কিন্তু সেই রকমেরই মানুষ, আমার ব্যক্তিত্ব কিন্তু সেটাই। মানুষের সামনে আমি যেটা প্রকাশ করি, ফেসবুকে লম্বা লম্বা দিনই পোস্ট দেই অথবা দিনের কথা বলি, দাওয়াতের প্রতি আমাদের দরদ, মানুষ আমাদের কথা শুনে মনে করে লোকটা দিনের প্রতি কত রহম দিল, অথচ সেই আমি যখন নির্জনে যাই তখন কি ওই দিনের প্রতি যে রহম দিল, আল্লাহ ভীতি কি আমার থাকে? যখন আমরা গোপনে গিয়ে আল্লাহর অবাধ্যতা করে ফেলি, আল্লাহর ওই গুণকেই আমরা নাকচ করে দেই যে আল্লাহ তাআলা বাসীর, তিনি মানুষকে দেখেন, আমরা যে অবস্থায় থাকি না কেন তিনি আমাদেরকে দেখছেন। এই অনুভূতিটুকু যখন তাকওয়াহীন নির্জনতা যখন আমাদের চলে আসে, মূলত তখনই আমাদের এই গোপন পাপটা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে গোপন পাপের এই করাল গ্রাস থেকে, গোপন পাপের এই ধ্বংসাত্মক পরিণতি থেকে আমাদের হেফাজত করুন। কারণ অনেক বেশি নেক আমল করছে, আবার গোপন পাপও আছে। এই ডবল স্ট্যান্ডার্ড জীবন দিয়ে জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং জান্নাত যদি আমরা পেতে চাই, আমল অল্প করি, কিন্তু গোপন পাপটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।